গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। নির্বাচন আছে, আমরা আমাদের জনগণকে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। তো সেই লক্ষ্যে আমরা যত প্রকার এসব অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ যা আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি। এনসিপি জামাত জোট ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। বিএনপির পক্ষ থেকেই অবিশ্বাস্য ইঙ্গিত দেওয়া হচ্ছে, এই ইঙ্গিতে রাজনীতি তোলপাড়। দর্শক, বিএনপি সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আপনি শুনলে খুশি হবেন। আপনি যদি চান যে বিএনপি ক্ষমতায় না আসুক, আপনি যদি চান জামাত জোট ক্ষমতায় আসুক, আপনি নিঃসন্দেহে খুশি হবেন এই আলোচনায়। প্রেডিকশন নাম্বার 2, বাংলাদেশের অনেকগুলি সেন্টারে ব্যাপক সংঘর্ষ হবে। জাস্ট এটা মিলিয়ে নেবেন, কারণ একটা পূর্ব থেকে একটা প্রেডিকশন করা যায়। সেটা কি জানেন? যে আইন শৃঙ্খলার যে অবস্থা, তাতে করে যে ভোটের মাঠে যে কড়া অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, এটা কিন্তু অনুমান করা যাচ্ছে না। বর্তমান যে ইসিআসি আমরা দেখেছি যে হাদি মারা যাওয়ার পরে তিনি বলেছেন যে এটা জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং রিসেন্টলি ভোটের প্রচারের মধ্যে জামাতের একজন উপজেলা সেক্রেটারি তিনি সংঘর্ষে কিন্তু মৃত্যুবরণ করেছেন। ইসি থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় না, কিংবা ইসি এই ব্যাপারে কিন্তু কোনো কথা বলে নাই। দর্শক, আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যে সুস্থ হবে এরকম পরিস্থিতি আমরা দেখছি না। আজকে সাভারের আশুলিয়ায় এক বিএনপির কর্মীর বাড়ি থেকে দেশি বিদেশি সহ অনেকগুলো অস্ত্র উদ্ধার করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি সেখানে দাও বডি সহ ককটেল এবং পিস্তল সহ কিন্তু তারা মজুত করেছিল। সেখানে র্যাবের অভিযানে কিন্তু তারা ধরা পড়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি সাভারের আশুলিয়ায় একজন বিএনপির নেতা এবং বিএনপির একজন কর্মীর বাসা থেকে। তার পাশাপাশি আমরা দেখেছি মোহাম্মদপুরে একটি ঘটনা ঘটেছে যে বিএনপির অফিসে ভাড়া নিয়েছে, সেখানে সেই অফিসের ভাড়া না দেওয়ার কারণে সেই দোকান মালিককে হত্যা করেছে। তো দর্শক, আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে কিন্তু জামাত এবং বিএনপি তারা কিন্তু গৃহযুদ্ধ লাগতে পারে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা ঘটনা কিন্তু দেখেছি। তো দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। চলুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভোর রাতে রাজশাহীর বাঘা সীমান্ত এলাকায় সন্দেহভাজন মোটরসাইকেল ধাওয়া দিল বিজিবি। ধাওয়া খেয়ে বাগানে ঢুকে বাইক ফেলে পালিয়ে যান তিনি। পড়ে থাকা বাইকের সিট কাভার খুলতেই চক্ষু চানাপোড়া বিজিবির সদস্যদের। তারপর যা হল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযানের বিষয়ে 6 ফেব্রুয়ারি ব্রিফ করেন রাজশাহী বিজিবির এই কর্মকর্তা। রাজশাহী 1 বিজিবি ব্যাটালিয়নের চৌকস আভিযানিক দল বিভিন্ন পয়েন্টে অ্যাম্বুশ পরিচালনা করে 2টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন সহ 39 বোতল ভারতীয় মদ, 397 পিস টাপেন্ডাডল ট্যাবলেট, 10,000 পিস ইলেকট্রিক রেজিস্ট্যান্স এবং 193 বোতল ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করতে সমর্থ হয়। আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেকটি বিওপিতে সদস্য সংখ্যা 20 থেকে 25 জন থাকে এবং রাতের বেলা 8 থেকে 10 জনের একটা টিম মোতায়েন হয়। এখানে বিওপির অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ধরেন এরা আমবাগান এবং বিভিন্ন ইয়াটিয়াতে পরিবেষ্টিত থাকে। অনেক ক্ষেত্রেই তাদেরকে আসলে ধরা যায় না। আজকে আপনারা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেওয়া হবে। দি মোমেন্ট আমাদের টিম তাদেরকে চার্জ করে সাথে সাথে ওই পয়েন্টটাতে তারা মোটরসাইকেল ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিডিওটা আমাদের কাছে আছে, আপনাদেরকে প্রোভাইড করা হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং মোটরসাইকেলটা ফেলে দিয়ে সে পালিয়ে যায়। আমাদের সদস্যরা চেষ্টা করে পিছনে পিছনে দৌড়িয়ে অনেক দূর যায়, তারপর কিন্তু আসলে আনফর্চুনেটলি ধরতে পারা যায়। আমরা আমাদের মানে চেষ্টা পরিচালনা করে যাচ্ছি যাতে এই সমস্ত অস্ত্রের চোরাচালান প্রবেশ করতে না পারে। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছি, যার ফলশ্রুতিতেই আপনারা দেখেছেন আজকে আমরা আমাদের সীমান্তবর্তী 16টা বিওপি থেকেই আমরা অ্যাম্বুশের জন্য রেডি হয়েছিলাম একটা ইনফরমেশনের উপর বেসিস করে আমরা সব জায়গায়, যার ফলে এই এত পরিমাণ মাদক কোনো কর্নার থেকেই আসলে ঢুকতে পারেনি। তো আমরা আমাদের চেষ্টা যখনই হয় আসলে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আমরা সবাই নির্বাচনী এলাকায় ডেপ্লয়েড আছি। মাদক এবং অস্ত্র চোরাচালানকারী যারা আছে তারাও জানে, তারা হয়তো শুক্রবারকে কেন্দ্র করে একটা টার্গেট হয়তো তারা নিয়েছিল যে এই সময়টা হয়তো আমাদের সদস্যরা একটু মানে থাকবে, একটু মানে শিথিল অবস্থায় ডিউটি করবে কিনা।
কিন্তু আপনারা দেখেছেন যে আমরা অত্যন্ত দক্ষতার সাথে আমরা শুক্রবার নাই, আমাদের কাছে শনিবার নাই, আমরা 24/7 আমরা কাজ করে যাই, যার ফলেই আমরা আসলে সচেষ্ট হচ্ছি। তবে নির্বাচনের যে সমস্ত অবৈধ অস্ত্র আছে সেগুলো ধরার জন্য আমরা সকল বাহিনী সর্বতভাবে চেষ্টা করছি যাতে এটা নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলতে না পারে। আমি আবার ডেলিভারেটলি বলি, আমাদের সীমান্তবর্তী আমার 4টা উপজেলা আছে। 4টা উপজেলায় 3টা উপজেলায় আমরা এককভাবে দায়িত্ব পালন করব। এই 3টা উপজেলার জন্য আমরা প্রত্যেকটি উপজেলায়, অন্যান্য উপজেলায় যদি 2টা করে প্লাটুন থাকে, আমাদের এখানে 4টা করে প্লাটুন ডিপ্লয়েড আছে। এছাড়াও আপনি জানেন আমার সীমান্তবর্তী 16টি বিওপিতে ফুল স্ট্রেংথের আরও বেশি আমরা ডিপ্লয় করেছি। অন্যান্য জায়গা থেকে আমাদের বিজিবি সদস্যরা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই সীমান্তবর্তী এলাকায় ডিপ্লয়েড হয়েছে। আর সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে আমার সর্বমোট 64 ভোট কেন্দ্র রয়েছে। এবং এইবারই প্রথম আপনি চর আষাঢ়দিয়াতেও আমরা আমাদের ভেহিকেল মোতায়েন করেছি, সিভিল রিকুইজিশন করা ভেহিকেল। এছাড়া আমাদের মোটরসাইকেল আমরা প্রত্যেকটি সীমান্তবর্তী বিওপিতে মোটরসাইকেল আরও বেশি দিয়েছি এবং রিকুইজিশন করা মোটরসাইকেল ব্যবহার করছি। এটিভি, আমাদের এটিভি আছে, এটিভিগুলো রেগুলার পেট্রোল করছে। আমরা সীমান্তবর্তী এলাকায় জনবল আরও বৃদ্ধি করেছি, যার ফলে ইনশাল্লাহ আমরা এছাড়াও আমাদের নৌ পেট্রোল 7টা স্পিড বোট এবং এগুলো ডিপ্লয়েড থাকবে। এবং নির্বাচনের সময়ও যাতে নদীর ওই পারে আমাদের টোটাল 18টা কেন্দ্র আছে, এই 18টা কেন্দ্রের জন্য আমরা 2টা সেপারেট বেস ক্যাম্প স্থাপন করছি যাতে এই ভোট কেন্দ্রগুলোকে আমরা নির্বাচনের দিন সাপোর্ট দিতে পারি এবং নির্বাচন পরবর্তী এই কাউন্ট করার পরে ব্যালট বক্সগুলো যাতে আনা যায় তার জন্য আমরা এই আমাদের স্পিড বোট এবং পেট্রোল ক্যাবগুলো নিয়োজিত রাখবো, যাতে মানে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়া যত রাতই হোক আমরা ডিপ্লয়েড হয়ে আমরা কাজ করি। বাংলাদেশের জাতীয় নির্বাচন কিন্তু আর বেশি দেরি নয়, কয়েকদিনের মাথায় কিন্তু অনুষ্ঠিত হবে। তবে ভোটের দিন কি ঘটবে আজকের ভিডিওতে আমি একটা প্রেডিকশন করে দেবো। যদি আমার এই প্রেডিকশন সত্যি না হয়, জাস্ট এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আপনি যেই প্রেডিকশনগুলো করলেন এগুলো মেলে নাই। জাস্ট এই ভিডিওতে আমি যা বলবো আপনি শুধুমাত্র ভোটের দিন মিলিয়ে নেবেন, দেখবেন যে হুবহু মিলে গেছে, গ্যারান্টি, মানে 100 গ্যারান্টি, 99% 99 না, একেবারে 100। তো চলেন কিছু প্রেডিকশন দিয়ে দিই যে ভোটের দিন কি ঘটতে পারে বাংলাদেশে। প্রেডিকশন নাম্বার 1, 1 নম্বর যে ভবিষ্যৎবাণী, সেটা হচ্ছে বিগত সালে যত নির্বাচন হয়েছে, বিশেষ করে 2008 সালের পর থেকে 14, 18, 24 সব নির্বাচনের রেকর্ড ভেঙে এই 26 নির্বাচনে আপনার ভোটার যে উপস্থিতি এটা হবে হিউজ পরিমাণ, মানে সর্বোচ্চ রেকর্ড করবে 2026 সালের এই নির্বাচনে। আপনি জাস্ট দেখে নেবেন যে গত 3 থেকে 4 টার্মে যে পরিমাণ ভোটার উপস্থিতি হয়েছিল তার থেকে 2 গুণ বা 3 গুণ ভোটার উপস্থিতি হবে। এটা আপনি লিখে রাখতে পারেন, আমি অন ক্যামেরা এটা গ্যারান্টি দিয়ে বললাম। প্রেডিকশন নাম্বার 2, বাংলাদেশের অনেকগুলি সেন্টারে ব্যাপক সংঘর্ষ হবে। জাস্ট এটা মিলিয়ে নেবেন, কারণ একটা পূর্ব থেকে একটা প্রেডিকশন করা যায়। সেটা কি জানেন যে আইন শৃঙ্খলার যে অবস্থা, তাতে করে যে ভোটের মাঠে যে কড়া অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এটা কিন্তু অনুমান করা যাচ্ছে না। বর্তমান যে ইসি আছে আমরা দেখেছি যে হাদি মারা যাওয়ার পরে তিনি বলেছেন যে এটা জাস্ট একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং রিসেন্টলি ভোটের প্রচারের মধ্যে জামাতের একজন উপজেলা সেক্রেটারি তিনি সংঘর্ষে কিন্তু মৃত্যুবরণ করেছেন। ইসি থেকে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় নাই, কিংবা ইসি এই ব্যাপারে কিন্তু কোনো কথাও বলে নাই। এরপর ভোটের দিন 3 নম্বর যে ঘটনাটা ঘটবে, জাস্ট আপনারা অনলাইনে খেয়াল করবেন, কারণ এবার তো আমরা দেখেছি কি এর আগে যেমন 18 সালে যে নির্বাচন হয়েছে, 24 যে নির্বাচন হয়েছে, মানে নেটের যে স্পিড এটা 2G করে দেওয়া হয়েছিল, যদিও বন্ধ না 2G, মানে ওটা চালানোর চাইতে না চালানোই ভালো। কিন্তু এবার যেহেতু ইউনুসের আন্ডারে ভোট হচ্ছে, আপনার হচ্ছে নেটওয়ার্কের যে স্পিড, আপনার মোবাইলের যে ডাটা স্পিড এটা ঠিক থাকবে কিন্তু। এরপর 4 নম্বর যে প্রেডিকশন ভোটের দিন, এটা 100-এ 100, মানে কোনো মিস নেই। সেটা কি জানেন যে ভোটের পাশাপাশি যে গণভোট যেটা অনুষ্ঠিত হচ্ছে, এই গণভোটে অবভিয়াসলি হ্যাঁ জয়যুক্ত হবে। মানে হ্যাঁ ভোট পাস করবে না কিংবা না ভোট পাস করে যাবে এরকম কোনো অপশন নাই, হ্যাঁ ভোট পাস করবে, এটা 100%, আমি 1000% গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি না, গ্যারান্টি দিলাম। ভোটের দিন দেখবেন যে হ্যাঁ ভোট পাস করে গেছে, কারণ হ্যাঁ ভোটের পক্ষে বর্তমান ইউনুস সরকার থেকে শুরু করে জামাত ইসলাম থেকে সব দলই প্রায় ধরতে গেলে প্রচারণা চালাচ্ছে, এবং বিশেষ করে সরকার যে উদ্যোগ নিয়েছে যে হ্যাঁ ভোট পাস করানোর, এটা করাবে, কোনো রকম মিস্টেক কিন্তু হবে না। লিখে রাখতে পারেন যে ভোটের দিন হ্যাঁ ভোট এটা পাস করে গেছে, মানে শুধু 100 না, আমি 1000% গ্যারান্টি দিয়ে দিলাম এই ভিডিওতে। যদি না হয় কমেন্টে জানাবেন যে ভাই আপনার প্রেডিকশন ভুল, আমি আর ক্যামেরার সামনে আসবো না যদি হ্যাঁ ভোট পাস না করে। এরপর সর্বশেষ 5 নম্বরে যে প্রেডিকশন করবো সেটা হচ্ছে বিগত সালে যত নির্বাচন হয়েছে এবং নির্বাচনের রেজাল্ট আমরা দেখেছি যে রাত্রে ঘোষণা করা হয়েছে কিংবা পরের দিন, তবে এবারে নির্বাচনের যে রেজাল্ট এইটা একটু লেট হতে পারে। তবে এইটা 100% বলছি না, এটা 99% যে ভোটের রেজাল্টটা আপনার লেট হতে পারে, এটা সঙ্গে সঙ্গে আপনার দিবে না। আপনি জাস্ট যেদিন ভোট হবে আমার এই ভিডিওর সাথে আমার এই 5 নম্বর প্রেডিকশনটা মিলিয়ে দেখবেন যে আপনি যে ভোটটা দিলেন এই ভোটের রেজাল্টটা আপনার অন্যান্য ভোটে যত সহজে বা বিগত ইলেকশনে মানে যেই টাইমে দিয়েছে ওই টাইমে দিবে না, এটা ডিলে হবে। এটা মানে আমি গ্যারান্টি দিয়ে বললাম, একেবারে 100% মিলিয়ে নিতে পারেন। জাস্ট এই 5টা প্রেডিকশন করলাম, 5টার মধ্যে একটা প্রেডিকশনও মিস্টেক হবে না, এটাও আমি 1000% গ্যারান্টি দিলাম। ভোটের দিন আমার এই ভিডিওর পয়েন্টগুলো দেখবেন। দর্শক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।